আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে আছি ঢাকা শহীদ মিনারে। শিক্ষকদের যে আন্দোলন টানা 12 তারিখ থেকে আজকের 19 তারিখ, যে তাদের যে ন্যায্য আদায়ের জন্য তারা শিক্ষা ভবনের সামনে গিয়েছিল, ওখানে অবরোধ করতে চেয়েছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা জলকামান এবং 4 প্লাটুন বিজিবি এবং বুলেট প্রুফ গাড়ি নিয়ে এই শিক্ষকদের উপরে একটি অমানবিক আচরণবিধি করে শিক্ষকদের ওখান থেকে তারা সরিয়ে দিয়েছে। তারা ও জায়গায় না থাকতে না পারার কারণে তারা কিছুক্ষণের মধ্যে শহীদ মিনারে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপি সাদিক কায়েম। আর 10 মিনিট পরে সে এখানে এসে বক্তৃতা রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপি সাদিক কায়েম। আর আমরা আমাদের জুটের পক্ষ থেকে সন্ধ্যা 6টা 30 মিনিট আমরা ব্রিফ করব আমাদের আজকের সারাদিনের কর্মসূচি এবং আগামীকালকের কর্মসূচি সম্পর্কে ব্রিফ করব। সাংবাদিক ভাইদেরকে সন্ধ্যা 6টা 30 মিনিটে এখানে উপস্থিত থেকে আমাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে আপডেট তথ্য সংগ্রহ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা নামাজ পড়বেন মাগরিবের ওযু করে নামাজ পড়ে আমরা সবাই চলে আসবো ইনশাআল্লাহ। শিক্ষকদের যে প্রতিনিধি দেলাওয়ার হোসেন আজিজি, সে বলেছেন মাগরিবে নামাজের পরে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিপি সাদিক কায়েম, সে শিক্ষকদের যে ভূমিকা নিয়ে সে এখানে বক্তৃতা রাখবেন এবং সকল সাংবাদিকদের থাকার জন্য 6:30টার দিকে এটা টাইম দিয়েছে। সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা বিপি সাদিক কায়েম থাকবে জায়গায়। সেখানে একজন শিক্ষককে কোন হিসাবে এই সরকার 1000 টাকা বাড়ি ভাড়া দেয়। জানেন আমাদের শিক্ষকরা তাদের চাকরি জীবন শুরু করে 12,500 টাকা দিয়ে, 12,500 টাকা দিয়ে কখনো
একটি পরিবার পরিজন চালানো সম্ভব হয় না। 12,500 টাকার যদি 20% বাড়ি ভাড়া হয় তাহলে মাত্র 2500 টাকা বাড়ি ভাড়া হয়। 2500 টাকা দিয়েও আমরা বাড়ি ভাড়া পাব না, তারপরও আমরা মেনে নিব। আমরা চাই আপনারা যেহেতু আমাদের বলেছেন যে আমরা 20% বাড়ি ভাড়া দেব, আপনারা কেন আমাদের সাথে তার কেন আমাদের এভাবে এই শহীদ মিনার চত্বরে লাঞ্ছিত করছেন? কেন আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করছেন? কেন শিক্ষকদের রক্তাক্ত করেছেন? আজ বাংলার শিক্ষক অনেক ঘরে বসে থাকবে না, সকল শিক্ষক রাজপথে নেমে আসবে। আজকে জাতি গড়ার কারিগর কেন রাজপথে? বিশ্বের কোন দেশে শিক্ষকদের বেতন এত সর্বনিম্ন নয়। সারা বিশ্বে যদি আপনি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেন তোমরা কি হতে চাও, তারা